আসসালামু আলাইকুম। অনেকেই ভিডিওগুলোতে জানতে চাচ্ছেন, ভাই এই যে ট্রাম্প বা মার্কিন ডেল্টা ফোর্স আসলে কি, এরা কিভাবে কাজ করে, কেন এদেরকে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ অথবা আমেরিকার সবচেয়ে অভিজাত শ্রেণীর বাহিনী বলা হয়, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যে ভেনেজুয়েলাতে কি আসলে কোনো সেনাবাহিনী ছিল না? আছে। ভেনেজুয়েলার সামরিক শক্তি বাংলাদেশ থেকে অনেক বেশি, কিন্তু কেন তারপরেও ভেনেজুয়েলা টিকলো না, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব কালকে। তো আজকে সারা দিন শেষে নানান জল্পনা কল্পনা শেষে নিকোলাস মাদুরোকে ট্রাম্প আমেরিকা নিয়ে যাওয়ার পরে তার সাথে কি ব্যবহার করা হচ্ছে, তাকে কোথায় রাখা হয়েছে, কোনো ভিআইপি ভাবে না। আপনি জেনে আশ্চর্য হবেন, আমেরিকার কাছে মাদুরো একজন মাদক কারবারি, একজন ফ্যাসিস্ট, আর তার জায়গা হয়েছে একটা কুখ্যাত কারাগারে, যেখান থেকে অনেকেই জীবিত ফিরে আসেন না। কেউ কেউ বলছেন যে সেখানে স্লো পয়জনিং করা হয়, কেউ কেউ বলছেন এমন সিস্টেমে ঘুম পাড়াই দেওয়া হয় কাকপক্ষিতেও টের পায় না ওই মানুষটার সাথে আসলে কি ঘটছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার অর্থাৎ এমডিসিতে রাখা হয়েছে। এই এমডিসি আসলে একটা কুখ্যাত কারাগার। কারাগারটিকে বিভৎস এবং এটির অবস্থাকে ভয়াবহ হিসাবে অভিহিত করা হয়। সেখানে কর্মীর ব্যাপক সংকট, অর্থাৎ জেল পুলিশ বা জেল যারা পরিচালনা করেন তাদের সংকট আছে। বন্দীরা একে অন্যের সাথে ঝগড়া এবং সহিংসতায় লিপ্ত হন, এবং বিদ্যুৎও সেখানে থাকে না, অর্থাৎ লোডশেডিং এর মতন ঘটনা সেই কারাগারে ঘটে। সাধারণ কারাগারে বন্দীদের চাপ কমাতে 1990 সালে এই বন্দিশালাটি তৈরি করে যুক্তরাষ্ট্র সরকার। সেখানে অনেক যারা এরকম বড় বড় টাইপের বা দুর্ধর্ষ আমেরিকার মধ্যে আছে বা বহির্বিশ্বের যারা এরকম বড় বড় ক্যারেক্টার, যারা একটু রেড কার্ড টার্গেট মানে টাইপের, তাদেরকে এখানে রাখা হয়। সেখানে মাদুরোর আগেও গায়ক আর কেলি, ফার্মা ব্রোমার্ডিন, সমাজবাদী গিজলাইন ম্যাক্সওয়েল এবং একসময়ের ক্রিপ্টোকারেন্সির ওস্তাদ হিসাবে পরিচিত স্যাম ব্যাংকম্যান ফ্রাইড, গানের মোগুল সিন ডেভি কোমস এবং মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জামাবাদাকেও এই দুর্ধর্ষ কারাগারে রাখা হয়েছিল। এখানে বলা হচ্ছে যে একজন বন্দী, তিনি, তার নাম হচ্ছে মিউজিক মোগুল সিন ড্যাডি কোমস। ওনার যে আইনজীবী, তিনি বলছিলেন যদি তার মক্কেলকে এই কারাগারে রাখা হয় তাহলে তার জন্য বিচারের মুখোমুখি হওয়াটাই কঠিন হয়ে যাবে। সেখানে বন্দীদের মধ্যেও নানান সময় যে সহিংসতার ঘটনা ঘটে। 2024 সালের জুন মাসে এক বন্দী আরেক বন্দীকে ছুরি মাইরা ঘুম পাড়াই দিছিল। এর এক মাস পর দুই বন্দী মারামারি করে একজন আরেকজনকে বালিশ ছাড়া শোয়াই দিছিল। অর্থাৎ সেখানে শারীরিক শক্তিতে আপনাকে বলিয়ান হতে হবে জেলের ভিতরে বাইচে থাকার জন্য। 2019 সালে সেখানে ঘটেছে বেশ কিছু ঘটনা। প্রায় এক সপ্তাহ যাবৎ কারাগারটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এ নিয়ে সেখানে মামলাও হয়েছিল। পরে আবার আদালত সেখানে থাকা 1600 বন্দীকে $1 কোটি ক্ষতিপূরণ দেয়। সবচেয়ে ভয়াবহ হলো সেখানের বন্দীদের তাদের সেলে টানা বন্দী করে রাখে। পরিবেশ অত্যন্ত বাজে, টয়লেটগুলো ঠিকমতো কাজ করে না। অর্থাৎ আমরা যদি ধরি মোটামুটি খুবই বাজে একটা কারাগারে নিয়ে তাকে রাখা হয়েছে। তবে তার স্ত্রী কোথায় আছে? কেউ কেউ বলছেন যে তার সাথে তার স্ত্রীকে ওই কারাগারে নারী সেলে রাখা হয়েছে। আবার কেউ কেউ বলছেন মাদুরোকে এবং তার স্ত্রীকে পৃথকভাবে অন্য জায়গায় রাখা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে একজন ফ্যাসিস্ট হিসাবেও তার বিরুদ্ধে ট্রাম্প সরকার ব্যবস্থা নিচ্ছে। সবকিছু মিলিয়ে মাদুরোর জন্য যে ক্রান্তিকাল অথবা যে আরামায়েশ ঐশ্বভিত্তের জীবন ছিল, সে জীবন কিন্তু শেষ। তবে মাদুরোকে আমরা যতটা আমেরিকা হাত দেওয়াতে বা ট্রাম্প হাত দেওয়াতে খুব ভালো মানুষ মনে করতেছি, আসলে কিন্তু এতটা ভালো না। অনেক ধরনের মানে কারিগরি বা ধরেন ফ্যাসিজম, অনেক কিছুর কিন্তু বড় ধরনের একটা ফেরাউন টাইপ ক্যারেক্টার কিন্তু মাদুরো। তবে আমেরিকা যেটা করছে সেটা উচিত হয় নাই। ভালো থাকুন।